যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। সেখানে উপস্থিত আছেন দলটির প্রধান উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ নিয়ে আলোচনাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, বিএনপি পরিবারের প্রতিনিধি দলের ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করার কারণ কি, এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদেরকে। মুক্তি, দেখুন, আজকে সকাল 11টায় সিলেটের যে হুমায়ুন রশিদ চত্বর আছে সেখানে ইত্যাদি কমপ্লেক্সের সামনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিশেষ করে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আয়োজন চলছে। আমরা সেখানে রয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমরা বিএনপি পরিবারের যে প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি ইতিমধ্যে এই আয়োজনে যুক্ত হয়েছেন এবং তার সাথে আরো কেন্দ্রীয় নেতারা রয়েছেন সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে যিনি বিএনপি পালন করছেন জি.কে. গৌচ সহ ডাক্তার জীবন সহ আরো অনেকেই বিএনপির নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর শাখার বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন। এবং এখানে তারা বলছেন যে বিএনপি মূলত যেহেতু জনমুখী, অর্থাৎ রাষ্ট্রের জনগণের জন্য যা মঙ্গলজনক সেটাই কিন্তু বিএনপি তাদের অংশীদার হতে চায়। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত যে যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দলের একজন গর্বিত ক্রিকেটার ইকবাল হোসেন ইমন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে তার বাবা আবু বকর এখানে উপস্থিত হয়েছেন এবং তাকে মূলত আজকে শুভেচ্ছা উপহার তুলে দেবে বিএনপির নেতৃবৃন্দরা। ইতিমধ্যে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখছেন মঞ্চে এবং তারা যেটি বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশে প্রবেশ করলো, সেই বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত যে আশা এবং জনগণের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে আসলে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং পুরো দেশে অর্থাৎ সামগ্রিক বাংলাদেশ প্রেক্ষাপটে জনগণের জন্য কল্যাণকর কিংবা জনগণের যে মৌলিক অধিকার যেটি আছে, অর্থাৎ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের জনগণ যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের দিকে তারা ধীরে ধীরে এগোচ্ছেন এবং তারা জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। এবং বিএনপির বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মূলত আজকের এই আয়োজন সিলেটের যে হুমায়ুন চত্বর আছে সেখানে ইত্যাদি কমপ্লেক্সের সামনে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সব শ্রেণী পেশার মানুষই উপস্থিত আছেন, বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিতি আসলে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। তো সব মিলিয়ে আসলে আজকের যে আয়োজন, এই আয়োজন চলমান রয়েছে, হয়তো 12 ঘন্টাখানেক চলবে এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন আমরা বিএনপির রুহুল কবির রিজভী, তার বক্তব্যের মধ্য দিয়ে এবং শুভেচ্ছা উপহার হস্তান্তরের মাধ্যমে আজকের আয়োজন শেষ হবে। গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে।